জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय राधा मदन मोहन, जय राधा चंदन, जय राधा मदन, जय जगन्नाथ, जय प्रभुपाद, जय राधा मदन मोहन। আমি তখন বলছিলাম যে বেদশাস্ত্র তিনটি বিষয় বলেছেন। বেদশাস্ত্র কহে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। যে সেই সম্বন্ধটি হলো আমাদের মূল সম্বন্ধ, সব কৃষ্ণের পাদপদ্মের সঙ্গে আমাদের সকলের সম্বন্ধ। অন্যান্য দেশে তারা অন্যভাবে বলেন, কিন্তু আমাদের যে বেদ বেদান্ত এবং সমস্ত বেদ বেদান্তের সার, সর্ববেদান্ত সারং হি শ্রী ভাগবতম ঈশতে। সমস্ত বেদ বেদান্তের সার হলেন শ্রীমদ্ ভাগবত, সর্বশাস্ত্র সার। আর শ্রীমদ্ ভাগবতেও বলছেন সর্ববেদান্ত সারং হি শ্রী ভাগবতম ঈশতে তদ্রসামৃত তৃপ্তস্য নান্যত্র সদ্রতিক কথিত। শ্রীমদ্ ভাগবতের শ্রীমদ্ রসামৃত সার, তাতে যার প্রতিমতি হয়েছে তার আর অন্য কোনো রসে তার প্রীতি আসে না। তাই বলছেন সম্বন্ধ হল কৃষ্ণ, আর অভিধেয় হলেন কৃষ্ণ ভক্তি, আর প্রয়োজন হলেন কৃষ্ণ প্রেম। এই নিয়ে সমস্ত শ্রীমদ্ ভাগবত এই নিয়ে কথা। কৃষ্ণ হলেন অখিল রসামৃত মূর্তি, তাতে অখিল রস। তো সে রসের একটা দিয়েছেন, রসের হলো 5টি মুখ্য রস আর 7টি গৌণ রস। 5টি মুখ্য রস হলো শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এই 5টি হলো মুখ্য রস। আর গৌণ রস হলো 7টি: হাস্য, অদ্ভুত, করুণ, রৌদ্র,
বীর, ভয়ানক আর বিভৎস, এই 7টি গৌণ রস আর 5টি মুখ্য রস, এই দ্বাদশ রসের মূর্তি বিগ্রহ হলেন কৃষ্ণ। তাতে সমস্ত রসই আছে। সমস্ত রসের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মধুর রস। মধুর রসে এই দ্বাদশটি রসই মধুর রসে মিলিত হয়েছেন। কৃষ্ণের যে রসাদি লীলা, সেটা মধুর রসে সেই লীলা প্রকাশিত হয়েছে। তবে আমরা সেই মধুর রসে প্রবেশাধিকার না পেলে মধুর রসের যে সৌন্দর্য, মাধুর্য, তা আমরা উপলব্ধি করতে পারবো না। সেই জন্যে ক্রমে ক্রম দিয়েছেন শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীরূপ গোস্বামী প্রেম লাভের ক্রম দিয়েছেন, সনাতন গোস্বামী প্রেম লাভের ক্রম দিয়েছেন। সেইটি আমরা ক্রমে আমরা বলতে যাচ্ছি। তো আমি কিন্তু এখন বেশি শাস্ত্রের ব্যাপারে তো যাব না, আমি মোটামুটি কথাটি আমি বলব। তখন আমি বলেছিলাম প্রেম লাভের ক্রম দিচ্ছেন আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অর্থাৎ আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। তারপর দিচ্ছেন যে শ্রবণাদি যে ভজন ক্রিয়া, সেই ভজন শ্রবণ কীর্তন প্রভৃতি ভজন ক্রিয়া। তো নবধা ভক্তি মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন নাম সংকীর্তন। ভজনের কবিরাজ গোস্বামী প্রভু বলছেন, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ জিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন প্রভাবে শীঘ্র আমরা প্রেমধন লাভ করতে পারি। শ্রীমান মহাপ্রভু এই নাম প্রেম প্রদাতা। তাই তখন আমরা বলেছিলাম, মহাপ্রভু বলছেন যে নাম বিনা কলিকালে নাহি অন্য ধর্ম, সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। নামকেই সর্বমন্ত্র সার। আর শিক্ষাটাকেও তাই বলেছেন, নাম নামকারী বহুধা, নিজ সর্বশক্তি তত্রার্পিতা, নিয়মিত স্মরণেন কাল, এতাদৃশী তব কৃপা, ভগবান মমাপি দুর্দৈবম ঈদৃশম ইহা জনিনানুরাগ। ঐশ্বর্য মাধুর্য বেদে শ্রী ভগবানের নাম বহু প্রকার। সেই নামেতে ভগবান তার সর্বশক্তি আহিত করেছেন। সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ। যেমন কৃষ্ণও সর্বশক্তিমান, কৃষ্ণের নামেতেও তেমনি সর্বশক্তি বিভক্ত হয়েছে। আবার নামী হতেও নামের মাহাত্ম্য বেশি বলেছেন। নাম নামকারী বহুধা, নিজ সর্বশক্তি তত্ত্বার্পিতা। আর নাম গ্রহণে কোনো কালাকাল নিয়ম একটা অমুক সময় নাম করতে হবে, অমুক সময় নাম করতে হবে, তাতে নেই। বলছেন খাইতে সইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। নামেতে সমস্ত শক্তি নিহিত করে যে কৃষ্ণ হইতে আবার কৃষ্ণের নামের মহিমা আরও বেশি বলেছেন। সর্বশক্তি ভাগ করে দিয়ে বিভাগ করেছেন। আবার কৃষ্ণ হতেও কৃষ্ণের নামের মহিমা অধিক বলেছেন। তো সেই আমরা ক্রমে বলছি, আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, তত ভজন ক্রিয়া, ওই শ্রবণ কীর্তনাদি, তত অনর্থ নিবৃত্তি, ভজন শ্রবণাদি ভজন করতে করতে আমাদের অনর্থ মানে কি? অর্থ মানে হলো প্রয়োজন। প্রয়োজন একটি এক প্রেম, পরম অর্থ হলো প্রেম। পিতার কোলে উঠতে গেলেন, উত্তানপাদের কোলে উঠতে গেলেন, সেই তখন ধ্রুবের যে মার যে সতীন সুরুচি, ধ্রুবের মা তো হলেন সুনীতি আর সুরীতি। বলে, এই ধ্রুব, তুই ওখানে যদি উঠতে চাস তাহলে আমার গর্ভে জন্মগ্রহণ করতে হবে। তার মানে তার সতীন কাঠাটা মরুক,
তাহলে তিনি তখন ইয়ে করবেন। ওর মধ্যে তখন ধ্রুবের মনে বড় ক্ষোভ হয়ে গেল। ক্ষত্রিয় তো নয়, তার মনে তখন বড় হয়ে গেল, আমার পিতা আমাকে কোলে নিল না, উত্তমকে কোলে নিয়ে বসে আছে, আমাকে কোলে নিল না। আমি এমন স্থান চাই যেখানে যে আমার পিতাও যেতে পারবে না। স্থানাভিলাষী তপসী স্থিতং, তারপরে তার কি হলো? স্থানাভিলাষী তপসী স্থিতং, স্থানাভিলাষী তপসী ত্বং প্রাপ্তবান দেবমুনীন্দ্র গুজ্জং কাচং বিচ্ছিন্নপি দিব্যরত্নং স্বামীন কৃতার্থমে বরং ন যাতে। ধ্রুব বলছেন আমি উচ্চস্থানে, ধ্রুব যখন পেলেন, পাওয়ার পরে বলছেন যে উচ্চস্থানের অভিলাষী হয়ে হে ভগবান, আমি তোমার পদ্ম আরাধনা করতে গিয়েছিলাম, স্থানাভিলাষী তপস্যা তপস্যায় স্থিত হয়েছিলাম, কিন্তু আজ আমি খুঁজছিলাম কাঁচ খুঁজছিলাম, কয়েকার কাঁচ খুঁজছিলাম, কাঁচ খুঁজতে খুঁজতে দিব্যরত্ন পেয়ে গেছি। আর আমার অন্য কিছুতে দরকার নাই, তুমি আমাকে সেই প্রেমধন আমাকে প্রদান করো। স্থানাভিলাষী তপসী স্থিতং ত্বং প্রাপ্তবান দেবমুনীন্দ্র গুজ্জং কাচং বিচ্ছিন্নপি দিব্যরত্নং। আর কাছের পরিবর্তে আজ আমি দিব্যরত্ন পেয়ে গেছি। স্বামীন কৃতার্থস্মি বরং না যাচ্ছে, আমি আর অন্য কোনো বর চাই না, আমি কৃতার্থ হয়েছি। তথাপি ভগবান তাকে অনেক বছর রাজ্য, 36,000 না কত বছর রাজত্ব দিলেন। আর ধ্রুব নক্ষত্রের চারিদিকে সপ্তর্ষি মণ্ডল, ধ্রুবকে এমন স্থান দিলেন, সে স্থান সাক্ষাৎ বৈকুণ্ঠ তুল্যই। কেননা ভগবান বলছেন আমার ধ্রুব তো বালক, আমার কাছে কি চাইতে হয় জানে না, কিন্তু আমি তো বালক নই, আমি ধ্রুব মূর্খ, সে বুঝতে পারে না আমার কাছে কি চাইলে কি চাইতে হয়। তা বলছেন যে আমার কাছে আমি সামান্য জিনিস চেয়েছে, কিন্তু সচরণামৃত দিয়া তার বিষয় ভুলাইব। বালক সে বোঝেন আমার কাছে কি চাইতে হয়, কিন্তু আমার চরণামৃত দিয়ে তার যে সামান্য বিষয়, একটা কাজ খুঁজতে খুঁজতে এসেছে, আমি সেটা ভুলিয়ে দিয়ে তাকে আমি দিব্যরত্ন আমি প্রদান করব। তাই ভগবান ওই যে বৈকুণ্ঠ তুল্য, সেখানেতে শোকমোহ ভয় এ সমস্ত সব কিছু নাই, কিন্তু ধ্রুব চেয়েছিল বলে সেই সংস্থান দিলেন। আবার ধ্রুব বলছে যে আমার মা কোথায় গেলেন? ওই দেখ তোর সামনে তোর মা যাচ্ছেন। ধ্রুবের মাও তিনি চলেছেন একবারে নিজ দেহেতে চলেছেন। যাই হোক, এই প্রকারতে পরম বলছেন সর্বমূল্য রত্ন, সর্বমূল্যবান রত্ন হলেন প্রেম, সম্বন্ধ হলেন কৃষ্ণ, অভিধি হলেন ভক্তি। তখন আমি বলেছিলাম যে শব্দের দুটা বৃত্তি, অভিধা আর লক্ষণা। অভিধা বৃত্তি হলো শব্দটা বললেই স্বাভাবিকভাবে যে অর্থ তার থেকে প্রকাশিত হয়, সেইটা শব্দের অভিধা বৃত্তি। আর লক্ষণা হলো অভিধা বৃত্তিতে অর্থ চলছে না, তখন লক্ষণ অবলম্বন করে তাকে, তখন তার দৃষ্টান্ত দিয়েছিলাম। অভিধা বৃত্তি ধরুন একটা 10টা হাতি, এর আর কোনো লক্ষণ অবলম্বন করতে হবে না। যে 10টা হাতি বললে 10টা হাতিই বোঝায়, বিড়াল বোঝাবে না, কুকুর বোঝাবে না। বেদ এইরকমভাবে অভিধা বৃত্তিতে বেদের সমস্ত অর্থ, বেদের অর্থেতে কোনো লক্ষণ অবলম্বন করতে হবে না। লক্ষণ আর কীরকম না, গঙ্গায়াং ঘোষপল্লী, এমন গঙ্গা নদীর মধ্যে তো আর ঘোষপাড়া থাকতে পারে না, তখন একটা লক্ষণা করে জহৎ অজহৎ স্বার্থ প্রভৃতি লক্ষণ আর বৃত্তি, তার লক্ষণা করে নিতে হয় না। গঙ্গা তটে ঘোষপল্লী বর্ততে, গঙ্গার মধ্যে তো আর ঘোষপাড়া নাই, গঙ্গার তটে ঘোষপাড়া। তো বেদ হল স্বাভাবিক অর্থ বেদের, বেদের কোনো লক্ষণা প্রয়োজন হয় না। এখন সেই বেদের অর্থ
নানা জনে নানাভাবে করে সে তার বিকৃত অর্থ প্রকাশ করছে। সেইটি শ্রী ভগবান তিনি বেদব্যাস রূপে শ্রীমদ্ ভাগবত রচনা করে বেদের যে প্রকৃত অর্থ স্বার্থ সেইটি লিখেছেন। দন্তক্ষয় বফল আকার থয় রে স্বার্থ, স্বার্থ সেটা বলেছেন, নিজ অর্থ, বেদের যে অর্থ প্রকৃত অর্থ সেইটি বলেছেন। সেই অর্থ দেয় এই তিনটি বিষয়তে: কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ রস, কৃষ্ণ প্রেম। তাই সেই প্রেম লাভের ক্রম বলতে বলছেন আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তিসার, তত নিষ্ঠা, রুচিস্তত অথাশক্তি, তত ভাব, তত প্রেম। এই প্রেমের একটা ক্রম দিলেন। শ্রদ্ধা হল দৃঢ় বিশ্বাস যে কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়, এটা হলো সুদৃঢ় বিশ্বাস। তবে শ্রদ্ধাতে, শ্রদ্ধা যখন হয়, শ্রদ্ধা হল ভক্তিলতার বীজের স্বরূপ। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরুর প্রসাদে, গুরুর অনুগ্রহে, কৃষ্ণের অনুগ্রহ, আবার কৃষ্ণের অনুগ্রহে সদ্গুরু লাভ, এ প্রকার হয়। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো ভক্তিলতা বীজ হলো শ্রদ্ধা। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী। সেইটি বর্ণন করছেন। শ্রদ্ধা দিলেন, শ্রদ্ধা সহকারে গুরুপাদ পদ্মাশ্রয় করলাম। তা আমি নিজে যদি করতে যাই গুরুপাদ পদ্মাশ্রয়, তো দিয়ে আমাকে একটু ভালো রসগোল্লা খেতে দেবে গুরু, সে আমি তাকে গুরু করে বললাম। কিন্তু এই গুরু করতে হলে তখন আমার মহাজনের পথ অবলম্বন করতে হবে। সদ্গুরুকে, তাকে আমাকে জানতে হবে এবং তাঁর কৃপা প্রার্থনা করতে হবে। তিনি কৃপা করলে আমি প্রকৃত সদ্গুরু লাভ করতে পারি। সেই সদ্গুরুই আমাকে প্রেমধন দেবেন। আমাকে প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেমধন। প্রেমধনই হলেন মহামূল্য ধন, হলেন প্রেমধন। তাই ক্রমে 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 আমাদের বলেছেন। তো শ্রীমদ্ ভাগবতের সেই প্রেমধনের কথা বলছেন। সেটি আমাদের শ্রী চৈতন্য চরিতামৃতে শেষের দিকে দিয়েছেন, মধ্যের শেষের দিকে দিয়েছেন যে ইষ্টে ইষ্টে সারসিকী রতি পরমাবিষ্টতা ভবেদ, তন্ময়ী যা ভবেদ ভক্তি, শাস্ত্র রাগাত্মিকদিতা। ইষ্টে সারসিকী মানে স্বাভাবিকই। ইষ্ট হলেন রাধা গোবিন্দ, তাতে সারসিকী রতি, কৃষ্ণতে সারসিকী রতি, স্বাভাবিকই রতি। ইষ্টে সারসিকী রতি পরমাবিষ্টতা ভবেদ, পরমাবেশময়ী স্বাভাবিকই রতি। সেইটি ব্রজবাসীর ভক্তির নাম হলো, এই শুদ্ধ ভক্তির নাম হলো রাগাত্মিকা। রাগাত্মিকা ভক্তি, রাগস্বরূপা। রাগাত্মিকা মানে হলো রাগস্বরূপা। রাগ মানে ক্রোধ নয়, রাগ মানে হলো অনুরাগ, তাতে আসক্তি। অনুরাগময়ী ভক্তি হলো ব্রজের। তাদের ব্রজের